বা একটা মানুষের মায়া তো থাকে। এখন ছেলেরা সবসময় বলে যে মেয়েরা টাকার পাগল, মেয়েরা সৌন্দর্যের পাগল, মেয়েরা হচ্ছে সৌন্দর্য ছেলে পেলে আটকে যায়, মেয়েরা টাকার পিছনে দৌড়ায়, হ্যান ত্যান। তো আমি এই মানুষটার সাথে থেকে বুঝিয়ে দিয়েছি মেয়েরা আসলে টাকার পাগল হয় না, মেয়েরা সৌন্দর্যের পাগলও হয় না, মেয়েরা চায় একটু ভালোবাসা, একটু কেয়ার, একটু থাকে না মেয়েদের প্রতি এক্সট্রা একটা কেয়ারিং, ওইরকম। তো ওইরকম কিছু থাকলেই মেয়েরা সেই মানুষটার প্রতি আটকে যায়। একটু ছোট্ট করে জানতে 3টা গুণ জানতে চাইবো এবং 3টা খারাপ ব্যাড হ্যাবিট জানতে আমি চাইবো। তার ব্যাড কোনো কিছুই দেখি না, সে আমার চোখে অলওয়েজ গুড, শি ইজ অলওয়েজ গুড আমার চোখে। আর ভালো যদি বলি, ভালো বলে আমি শেষ করতে পারবো না। আমরা 3টা জানতে চাই, বেশি না, যে আপনার কাছে সবচেয়ে এই গুণটা যেটা এখনো আপনার হাজবেন্ড জানে না। না 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 না, সে তাকে আমি সবকিছুই বলে দিই যে জানো তোমার এই কারণে আমার অনেক ভালো লাগে। তো সেই গুণটি হচ্ছে যে আমি কান্না করলে কান্নার 1 সেকেন্ডও লেট, মানে 1 সেকেন্ড হতে দিবে না, সবসময় আমাকে হাসাবে। আমার চোখের জল সে দেখতে পারে না। আবার থাকে না যে আমি কোনো কিছু নিয়ে মন খারাপ করলে সেটা আমার সামনে এনে হাজির করবে। বা অনেক সময় দেখা যায় রাত 2টা বাজুক 3টা বাজুক, আমার একটু মুড সুইং হয় যে আমি এটা খাবো ওইটা খাবো, এই জায়গায় যাবো ওই জায়গায় যাবো। তো ও সবসময় ওইগুলো ফলো করে, আমার সব ইচ্ছা পূরণ করে, আমি না চাইতেই আমাকে অনেক কিছু এনে দেয়। তো আমার কাছে ভালো লাগে যে হয়তো ছেলেটা শূন্য পকেটে, বাট আমাকে কোনো কিছুতে অপূর্ণ রাখে না, আমাকে সবসময় পরিপূর্ণ করে রাখে। আচ্ছা, আমরা সবসময় জানি যে টাকার কাছে মানুষ সবকিছু হেরে যায়, ভালোবাসাও হেরে যায়। আপনার কাছে একটা আগে জানতে চাইবো যে ভালোবাসার আপনার কাছে সংজ্ঞা কি বা ডেফিনেশন কি? টাকার কাছে যারা বলে যে ভালোবাসা হেরে যায়, আমি বলবো যে তারা মাত্র নতুন নতুন টাকার মুখ দেখেছে। যারা টাকার মুখ নতুন দেখে তারাই ভালোবাসার কাছে মানে টাকার কাছে ভালোবাসাকে হারিয়ে দেয়। কারণ আমি মনে করবো যে ভালোবাসা এমন একটা জিনিস যেটা টাকার কাছে খুবই তুচ্ছ। টাকা দিয়ে কি হবে? আপনার আজকে একটা অনেক বড় একটা বাড়ি হবে, ধরেন BMW একটা কার হবে, আপনার হাতে থাকবে iPhone 16 Pro Max, আপনি যখন যেখানে যেতে চান আপনি তখন সেখানে যেতে পারবেন, কারণ যে আপনার কাছে টাকা আছে। আপনি দেশ বিদেশ হচ্ছে ভ্রমণ করলেন, কিন্তু দিন শেষে আপনার পাশে একটা একটা মানে একজনের শূন্যতা হচ্ছে আপনি অনুভব করবেন। সেটা কি? আপনার প্রিয় মানুষ। আপনার কাছে দিন শেষে সব থাকবে, আপনার প্রিয় মানুষটা থাকবে না। তখন ওই টাকা পয়সা গাড়ি বাড়ি আপনার কাছে কোনো মূল্য থাকবে না, কারণ দিন শেষে আপনার ভালোবাসার মানুষ নেই। আর সে যদি আপনার পাশে থাকে আপনার কাছে ওইগুলা তুচ্ছ মনে হবে। আচ্ছা, একটু জানতে চাইবো যে রিমুকে কত টাকা দিয়ে কেনা যাবে? জি, এইগুলো কোন ধরনের প্রশ্ন? রিমুকে কখনোই টাকা দিয়ে কেনা যায় না। রিমু এমন একজন পার্সন যে টাকাকে মানে আগে হচ্ছে ভালোবাসা আর টাকা। আমি মনে করি যে আমার কাছে সাদা কাগজ, টাকা থাকলে কিছুই হয় না। টাকা আজকে আছে কালকে নেই, মরে গেলে 2 দিন। আমি এমন হতো যে মরে গেলে কবরে হচ্ছে আমি টাকা পয়সা নিয়ে যেতে পারবো, তাহলে আমি টাকা পয়সার পিছনে দৌড়াতাম। বাট এমন কিছু তো না, মরে গেলে তো আমি টাকা পয়সার সাথে নিয়ে যেতে পারবো না। আমার ওই যে মানুষগুলো আমাকে ভালোবেসেছে তাদের এই ভালোবাসাটুকুই নিয়ে যেতে পারবো না, তাহলে টাকা দিয়ে কেন আমাকে কিনতে? আচ্ছা আপু, আমরা বিভিন্ন ইন্টারভিউ এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে এবং অনেকজন দেখা যাচ্ছে এটা নিয়ে রোস্টও করতেছে।